বলতে চাই, এটা বলা উচিত না, মৃতের সংখ্যা কিন্তু ডাবল হয়ে যাবে, আমি আপনাকে বলে রাখলাম, অনেক বাড়বে। কারণ এটার প্রধান সমস্যা হচ্ছে যে পরিবেশ ভারসাম্য রক্ষা করার জন্যে যে সমীক্ষা করা দরকার সময় সময়, সেটা করা হচ্ছে না। আজকে দেখুন, আজকে নদী খাত বা যেটা নদী গর্ভ বলি, সেই রিভার বেডটা উঁচু হয়ে যাচ্ছে পলি পড়ে, তো ওখানে পলি কাটা হচ্ছে না, কিন্তু আবার নদীর পাড়ে বালি কাটা হচ্ছে, নদীর পাড়ে বালি কাটা হচ্ছে আর নদী খাতে পলি কাটা হচ্ছে না, তারপরে নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার একটা রিভার রেগুলেটরি জোন বলে একটা কথা আছে, সারা ভারতবর্ষ সেটা মেনে চলে। সেটা হচ্ছে যে রিভারের যেটা ধার থেকে অন্তত 150 ফিট কেউ লোক বসবাস করতে পারবে না, কোনো রকম কাজ কারবার হবে না। কিন্তু যাই হোক, যেটা প্রযুক্তি উন্নয়নের কথা মনুশঙ্করবাবু বলছিলেন, অনেকগুলো হাইডেল পাওয়ার প্রজেক্ট হয়েছে। তো আমরা জানি বাঁধ বেশি হলে বা হাইডেল পাওয়ার প্রজেক্ট হলে কি কি ধরনের নেগেটিভ আসতে পারে, কিন্তু সেই জিনিসগুলো বিজ্ঞানসম্মতভাবে অনেক সমীক্ষা করে করতে হয়। এখন কথা হচ্ছে যে বসবাসকারী অনেকে বাস করছে 300 মিটারের মধ্যে, কিন্তু সেটা হওয়া উচিত না, তার ফলে গাছ কাটা হয়েছে, পাহাড়ে নানান রকমভাবে অবৈজ্ঞানিকভাবে কনস্ট্রাকশন হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে ভুটান থেকে যে আসছে, তিস্তা তোর্সা দুটোই ভয়াবহ নদী, আমাদের যেভাবে সাবধানতা অবলম্বন করা দরকার আমরা করতে পারিনি কোনো কারণে। রাজনীতিকে প্রাধান্য দেওয়া হয়েছে, পরিবেশ নীতিটাকে একদম নিচে রাখা হয়েছে। এই জায়গা থেকে আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাছে আসবো, গোপীনাথ ভান্ডারী। যে কথাগুলো বারবার উঠে আসছে যে কেন এই ভয়ঙ্কর পরিণতি, দুর্যোগ এলো কিন্তু দুর্যোগকে কি কোনো রকম ভাবে আটকানো যায়, বা কোথাও গিয়ে এর ভয়ঙ্কর পরিণামটাকে কি কোথাও গিয়ে কমানো যায়? এবং যেভাবে আমরা দেখতে পাচ্ছি কাঠের সেতু, লোহার সেতু দুমড়ে মুচড়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? না, আসলে প্রথমে আমাদের বুঝে নিতে হবে যে বৃষ্টিপাতটা তো কেউ কমাতে পারবে না, কিন্তু বৃষ্টিপাত হলে সেই জলটা যখন গ্রাউন্ডে পড়ছে তার জন্য ড্রেনেজটা ঠিকমতো হয়ে যায়। আমরা আসলে স্যার যেটা বলছিলেন, আমরা এত ইললিগাল কনস্ট্রাকশন করে রাখছি যে আমাদের ড্রেনেজ পাথটা, ন্যাচারাল ড্রেনেজ পাথগুলো সব ব্লকড হয়ে যাচ্ছে। সো রিভার ফ্লো করার কোনো জায়গা পাচ্ছে না, ড্রেজিং হচ্ছে না, ড্রেজিং হচ্ছে না। তারপরে হচ্ছে যেটা রিভার রেগুলেটরি জোন, যেটা কোস্টাল রেগুলেটরি জোনও আছে, 500 মিটার করে বলা আছে, সেখানে রিভারের ক্ষেত্রে বোধ হয় প্রবলি আমি এক্স্যাক্টলি বোধ হয় এরকম কিছু একটা, মানে 100 মিটার বা এরকম কিছু একটা বলা আছে। তো আমরা সেখানে গিয়ে উপচে পড়ছি, জায়গা দখল করে বাড়িঘর করছি। এবার রিভারগুলো রিভার কেন, এটা আমাদের জিরো আওয়ার থেকে যদি হবে, যে রিভারগুলো কিন্তু হিমালয় থেকে ফ্লো করতে করতে নিচ দিয়ে এসে যেখান দিয়ে সয়েলগুলো উইক সয়েল পেয়েছে, এবার ওই জোনটা কিন্তু ভ্যালি জোন হয়ে যাচ্ছে। মানে সব জায়গা থেকে আমরা যেটাকে মানে ক্যাচমেন্ট এরিয়া বলি, ওই সব জায়গা থেকে জলটা কিন্তু রিভারে আসবে। আমি একটা ছোট বিষয় আপনার কাছে জানতে চাইবো, যে আপনি বলছেন যে কোথাও গিয়ে একটা ভ্যালি জোন তৈরি হচ্ছে, তার মানে কি এই কারণে যে পলি সরানো হচ্ছে না এবং ড্রেজিং হচ্ছে না, তার জন্য কি এটা এরকম একটা কোথাও গিয়ে? না না না, ওটা অন্যদিকে আমি আসছি। যখন হিমালয় থেকে আমি যদি ধরি, হিমালয় থেকে রিভারটা আসছে একদম জিরো ডেতে ধরুন, তখন ওই জলটা তো ডিউ টু গ্র্যাভিটি ফ্লো করে গেছে। নদী ভাগীরথী তো মানে ভগীরথ এখানে নিয়ে এসছে এমনটা নয়, এটা গল্প কথায় আছে, কিন্তু জলটা ফ্লো করে গেছে ন্যাচারালি। এই করতে করতে মেন ড্রেনিং জোন তৈরি হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এবার তারপরে যখন পলিটা আসছে, সে পলিটা কোথাও জমা হচ্ছে, তখন তার রিভার ক্যারিং ক্যাপাসিটি ভ্যারি করছে আর কি। যেমন আপস্ট্রিমে বর্ষা হলো কিন্তু ডাউনস্ট্রিমে এসে ফ্লাডটা হলো, এটার প্রভূত একদম অনেক এক্সাম্পল আছে, সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু আমি বলছি এই যে ক্যাচমেন্ট এরিয়া থেকে জলটা ফ্লো করে যখন সারফেস রান অফ হয়ে যখন রিভারে পড়বে, সেইটা জলটা পড়তে পারছে না। দ্যাট ইজ দ্য মেইন রিজন। বিকজ ওই যে ইললিগাল কনস্ট্রাকশনগুলো করে রেখেছি, আমাদের যে ন্যাচারাল ড্রেনেজ সিস্টেমটা কাজ করছে না। ন্যাচারাল ড্রেনেজ সিস্টেম ডাজন্ট মিন যে হাইড্রেন। ন্যাচারাল ড্রেনেজ সিস্টেম মানে আমার যে স্লোপে যে জলটা ফ্লো করে সেটাকে গ্রেডিয়েন্ট থাকার জন্য, রাইট? তো সেটাকে ন্যাচারাল ড্রেনেজ সিস্টেম বলা হয়। তো সেটা নিশ্চয় স্যার আমার সঙ্গে সারফেস সেডিমেন্টেশন হয়, সেখান থেকেও সারফেস কাভারিং হয়, সেটাও আরেকটা দিক। কিন্তু সেখানে আমাকে সারফেস ভেরিফিকেশন করতে হয়, কিন্তু আমাকে জলটা তো নদীতে আসতে দিতে হবে। এবং নদীতে পলি পড়ছে বলে, এবার পলির দিকে আসছি, নদীতে পলি পড়ছে বলে নদীর ক্রস সেকশনটা আগে ছিল তার তুলনায় বেডটা যদি ওপরে ওঠে, ক্রস সেকশন কমে যাচ্ছে, তাতে কি জল ক্যারিং ক্যাপাসিটি, যেটা আমরা একদম পরিষ্কার জানি
ডিসচার্জ ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইনটু এরিয়া। এবার এরিয়াটা কমে যাচ্ছে বা ভেলোসিটিটা একই রয়েছে, কিন্তু তখন ডিসচার্জটা একই রকম এসে দুদিকে স্পিল ওভার করছে। এটা একদম সিম্পল, এর জন্য কোনো ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই, কোনো সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। ক্লাস 1-এর বাচ্চাকে ছবিকে বোঝানো যায়। এক মিনিট শেষ করতে দিন। এই ধরনের কনস্ট্রাকশনের জন্য এইগুলো যদি আমরা সারফেস ড্রেনেজটাকে ওইভাবে ব্লক করে রেখে দিই, সেটা ঘাটাল মাস্টার প্ল্যান বলুন অর হোয়াট এভার, মানে যে কোনো জায়গায় আমরা ন্যাচারাল ফ্লোটাকে হতে দিচ্ছি না, সেটা কিন্তু একটা ভীষণ বড় বিষয়। এবং মানে এই যে আজকের ঘটনাটা যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা কিন্তু আজকের দিনে ইসরোর কাছে আমরা ভীষণভাবে মাথা নত করতে চাই। মানে একজন ইন্ডিয়ান হিসেবে আমি সবসময় গর্ববোধ করি ইসরোর জন্য, যে ইসরো যে জায়গায় আমাদেরকে পৌঁছে নিয়ে গেছে, আমরা কিন্তু এই প্রেডিকশনটা দিয়েছে, তারা প্রেডিকশনটা দিয়েছে। আমরাও স্যাটেলাইট ইমেজারি নিয়ে কাজ করি, কিন্তু ওনারা যে প্রেডিকশনটা দিয়েছেন সেইগুলোই কিন্তু ঘটছে। তারপরে আমাদের কি একটা প্রিপারেশন দরকার ছিল না? আমরা প্রিপারেশন করতে পারতাম না? আমি এই জায়গাটা বলছি। হ্যাঁ, গভর্নমেন্টের পক্ষে সম্ভব, ইলিগাল কনস্ট্রাকশন স্টেট গভর্নমেন্টের পক্ষে সম্ভব এই প্রিপারেশনটা করা। যদি সম্ভব না হয় এক্ষুনি রেজিগনেশন। আরে ভাই, এটা তো ন্যাশনাল ক্যালামিটি, ন্যাশনাল ক্যালামিটি। আপনি যেটা বলছেন মণিশঙ্কর বাবু, সত্যি তো ন্যাচারাল ক্যালামিটি। আমি বলছি এই যে নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাওয়া, আমি তিনটে জিনিস জিজ্ঞেস করছি স্যার আপনাকে। আমি বলছি যে ন্যাশনাল হাইওয়ে তৈরি হচ্ছে, হাইড্রোক্লোরিক প্রজেক্ট হচ্ছে, এইসব করার জন্য কোথাও কোথাও ব্রিজ তৈরি করতে হচ্ছে, সেখান থেকে নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক সময়। তাহলে আমার কথা হচ্ছে এই ধরনের ঘটনাগুলো একটা দিক, আর দ্বিতীয় দিক হচ্ছে আপনি যতই প্রিকশন নিন না কেন, এমন এক্সেসিভ রেইনফল হবে বা এমন গ্লেসিয়ার বরফ গলে যেখানে আসবে, এই মুহূর্তে আরেকটা বড় ব্রেকিং উঠে আসছে আমাদের এই কথার মধ্যে উঠে আসছে। আপনারা থেকে একটু আগে যেটা বলছিলাম, আরো নির্মম একটা খবর আসছে, এমন বৃষ্টি হোক বিজ্ঞান বাঁচিয়ে দেবে। 4 জনের দেহ উদ্ধার হয়েছিল, 5 জনের দেহ শুধু কি পশ্চিমবঙ্গে হচ্ছে গেল? মানুষ মারা গেছে, আরো সংখ্যা বেড়েছে, একটু বলতে দিন।